আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ফোনে এসএমএস এবং এমএমএস অপশন দুটি ভিন্ন ধরনের বার্তা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। এসএমএস হলো শর্ট মেসেজ সার্ভিস, সাধারণত টেক্সট মেসেজ যা 160 অক্ষরের মধ্যে সীমাবদ্ধ এবং ইন্টারনেট ছাড়াও মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো যায়। এমএমএস হলো মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, এর মাধ্যমে আপনি ছবি, অডিও, ভিডিও বা বড় বার্তা পাঠাতে পারেন, যা ইন্টারনেট ডেটা ব্যবহার করে কাজ করে। দুটি ফিচারই অ্যান্ড্রয়েডে ডিফল্ট মেসেজিং অ্যাপে থাকে এবং প্রয়োজনে অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হয়। এই ফিচারগুলো আপনাকে সহজে ও দ্রুত যোগাযোগে সাহায্য করে। তাহলে চলুন জেনে নিই। মোবাইলে হোম স্ক্রিনে আসার পর মেসেজ অ্যাপে ক্লিক করুন। নিচের দিকে খেয়াল করুন প্লাস আইকন, প্লাসে ক্লিক করুন। উপরের দিকে খেয়াল করুন ট্রুতে আপনি যার কাছে মেসেজ পাঠাবেন তার নাম্বারটি এখানে লিখতে হবে। তার ডান দিকে খেয়াল করুন একটি মানুষের সিম্বল, সেই সিম্বলে ক্লিক করুন। যদি আপনার ফোনের সকল কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে শো করবে। এইখান থেকে আপনি একাধিক নাম্বার সিলেক্ট করার পর উপরের দিকে টিক চিহ্নতে ক্লিক করলেই এই নাম্বারটি এখানে চলে আসবে। নিচের দিকে খেয়াল করুন মেসেজ অপশনে আপনি 160টি অক্ষর সর্বোচ্চ লিখতে পারেন। তারপরে সেন্ড অপশনে ক্লিক করলেই সেটা সেন্ড হয়ে যাবে। এটি হচ্ছে এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস। আপনি যদি মাল্টিমিডিয়া মেসেজ পাঠাতে চান তাহলে বাম দিকে খেয়াল করুন প্লাস আইকন, প্লাসে ক্লিক করুন। ঠিক এরকমভাবে আবার পেজটি ওপেন হবে। প্রথমে খেয়াল করুন ইমেজ অপশনে ক্লিক করুন। এইখান থেকে আপনি যে কোনো একটি ইমেজ সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর টিক চিহ্নতে ক্লিক করুন। এখন খেয়াল করুন ইমেজটি এখানে চলে আসলো। এখন আবার এই সেন্ড অপশনে ক্লিক করলে সেটা সেন্ড হয়ে যাবে। আমি এটা কেটে দিলাম। এই অপশনে ক্লিক করলে সেটা কেটে যাবে। আমি আবারও প্লাসে ক্লিক করলাম। পরের অপশনটি হচ্ছে ক্যামেরাতে ক্লিক করলেই আপনি তাৎক্ষণিক যে কোনো ছবি সেটা তুলে আপনি সেটাও পাঠাতে পারেন একই সিস্টেমে। তারপরে হচ্ছে ভয়েস অপশনে ক্লিক করুন। ভয়েসে ক্লিক করার পর ঠিক এরকমভাবে একটি পপ আপ আসবে, হোল্ড টু টক। এই অপশন হালকা করে চেপে ধরে আপনি ভয়েস দিতে পারেন। আমি এখানে হালকা করে চেপে ধরে ভয়েস দিচ্ছি। এখন খেয়াল করুন ভয়েসটি এখানে চলে আসছে। এখন যদি শুনতে চান তাহলে এই অপশনে ক্লিক করুন। হ্যালো। এখন যদি সেন্ড অপশনে ক্লিক করলে সেই ভয়েসটি চলে যাবে। আমি এটা আবারও কেটে দিচ্ছি। তারপরের অপশনটি হচ্ছে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করার পর এখানে দুইটি অপশন শো করবে। প্রথমটি হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে বি কার্ডে যদি আমরা ক্লিক করি ঠিক এইরকমভাবে আবার কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে শো হবে। আপনি সকল কন্ট্যাক্ট নাম্বারগুলো এখান থেকে সিলেক্ট করে পাঠাতে পারেন। উপরের দিকে খেয়াল করুন এই ঘরের উপরে টিক চিহ্ন দিলে প্রত্যেকটা নাম্বার এখানটা সিলেক্ট হয়ে যাবে। তারপর অ্যাডে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। ঠিক আগের মতো সেটা সেন্ড করলেই সেই নাম্বারগুলো চলে যাবে। আমি এটা কেটে দিচ্ছি। তারপরে অপশনটি হচ্ছে সাবজেক্টে ক্লিক করুন। সাবজেক্টে ক্লিক করার পর এখানে খেয়াল করুন এখানে লেখা আসলো সাবজেক্ট। আপনি মেসেজের সাবজেক্ট কী দিবেন, তারপরে বডিতে আপনি কি লিখবেন সব কিছু এখানে লেখার পরে আপনি সেন্ডে ক্লিক করলেই সেটা সেন্ড হয়ে যাবে। তবে বর্তমানে মাল্টিমিডিয়া মেসেজ কেউ ব্যবহার করে না, কারণ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে সবাই এখন ব্যবহার করে। এটা সাধারণত এখন কমই ব্যবহার হয়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।